দেশে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের অঙ্গীকারে উদযাপন করা হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব জন্মাষ্টমী। রাজধানীতে জন্মাষ্টমীর কেন্দ্রীয় মিছিল উদ্বোধন করে 3 বাহিনী প্রধানরা ঘোষণা দেন, দেশের সব ধর্মীয় উৎসব উদযাপনে পাশে আছে সশস্ত্র বাহিনী। জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে দেয়া বার্তায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সুলতানা হিমোর রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজধানীর ঐতিহাসিক পলাশী মোড়ে জন্মাষ্টমীর ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মিছিল উদ্বোধন করেন 3 বাহিনীর প্রধানরা। দেশের সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার অঙ্গীকার করেন তারা। প্রতিশ্রুতি দেন সব ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্ম পালনে পাশে থাকা। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে সেই সম্প্রীতি, সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা সবসময় বজায় রাখব এবং আমরা একসাথে এই দেশ সবার, এই দেশে আমরা শান্তিতে সুন্দরভাবে সবাই বসবাস করব। আর এই দেশকে আগামী প্রজন্মের জন্য একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে আমরা সবাই বদ্ধপরিকর। আমার বিশ্বাস আমরা সবাই মিলে একসাথে কাজ করলে আমাদের এই প্রিয় দেশকে বিশ্বের মানচিত্রে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে সক্ষম হব। আসুন আমরা আজ প্রতিজ্ঞা করি, আমরা অন্যায়ের বিরুদ্ধে আপোষ করব না, দুর্বল ও অসহায়ের পাশে থাকব, আর পারস্পরিক ভালোবাসা ও সহনশীলতার মাধ্যমে আমাদের দেশকে আরও শক্তিশালী করে তুলব। সব ধর্মের মানুষ পাশাপাশি থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করে মহানগর সার্বজনীন পূজা কমিটি। শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপনে রাজধানী সহ সারা দেশে মন্দির মণ্ডপে নানা আয়োজন। সকালে পূজা অর্চনা, গীতাপাঠ ও প্রসাদ বিতরণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।